বিএনপি করেও রক্ষা হচ্ছে না পরিবারগুলোর। একের পর এক মৃত্যু বিএনপির সংঘর্ষে, বাড়িঘর ভাঙচুর, লুটপাট। নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ইউনুস আলী নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইউনুস আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ইউনুস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইপো অ্যাডভোকেট জিল্লুর রহমান। এদিকে সংঘর্ষের পর থেকে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৩৫ থেকে ৪০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সকালের এই সংঘর্ষের দিনই তার আর এক ভাই মহব্বত আলী নিহত হন। বিকেল ৫:৩০টার দিকে সংঘর্ষে মহব্বত আলী নিহত হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন তার ছেলে এনামুল হক। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলাম মোল্লার সাথে অপরপক্ষ আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুর রেফার করা হয়। রবিবার দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে কয়েকদিন ধরে দুপক্ষ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার আশঙ্কার কথা পুলিশকে জানালে তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সংঘর্ষের কিছু সময় আগেও পুলিশকে বিষয়টি জানালে তারা ব্যবস্থা নেয়নি। বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, তখনও পুলিশ ইউনিয়নে অবস্থান করছিল।